সালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বরাবরের মতো আমার আজকের ভিডিওগুলা একটু ব্যতিক্রম। আজকে আমি বুখারীর গ্রন্থ থেকে সরাসরি উদাহরণ দিচ্ছি না। এখানে আজকে আমার যে বিষয় দাঁড়াবে, মুসলিমদের মাঝে কেন এত দলাদলি, এই বিষয়ে। আমরা বিভিন্ন শায়েখের কাছ থেকে বিভিন্নভাবে তাদের কথাগুলো শুনে থাকি এবং এগুলোতে আমরা সঠিক পথ এবং ন্যায়নিষ্ঠাবান পথ খুঁজে পাওয়ার চেষ্টা করি। অনেকেই পেয়ে যাই, অনেকে পাওয়ার পরেও অতটা গুরুত্ব দেই না। বিশেষ করে যখন আমরা কোনো মাসআলার বিষয় অথবা দ্বীন ইসলামের কোনো সুন্নতি আমল অথবা যে কথাগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি আসেনি, তারপরেও আমরা সেগুলোর উপর আমল করে থাকি এবং কোরআন হাদিস থেকে সহিভাবে পাই না, তারপরেও কোনো মানুষ বা কোনো ব্যক্তি বলার কারণে সেগুলোর উপর আমল করে থাকি। আসলে এটা সঠিক পথ নয়। সঠিক পথ হচ্ছে মুসলিমদেরকে কোরআন হাদিস দেখতে হবে। দলাদলি এবং বিভিন্ন দল ও উপদলের সৃষ্টি হতে নিষেধ করা আছে। যা হোক, এতক্ষণে যা বুঝলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল বুখারী সহ অন্যান্য গ্রন্থের যে রাওয়ায়াত এসেছে, মুসলিমদের মাঝে কখনো দল সৃষ্টি করা ঠিক নয়। এটা সবচেয়ে খারাপ কাজ এবং জঘন্য কাজ। তারপরেও আমরা পৃথিবীতে দেখতেছি অনেক দল এবং উপদল সৃষ্টি হয়েছে। প্রিয় সকল দিনী ভাই, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন দৃষ্টিপাত করি, তখন আমরা দেখতে পাই ওই সময় কোনো দল বা উপদল ছিল না। কিন্তু বর্তমান সময়ে অনেক দল এবং উপদল সৃষ্টি হয়েছে। হাদিস থেকে রেফারেন্স পাওয়া যায় যে খ্রিস্টানেরা ৭২ দলে বিভক্ত হয়েছিল আর মুসলিমরা ৭৩ কাতারে বিভক্ত হবে। এখন এইখান থেকে আমরা বুঝলাম হয়তোবা যার কারণে অনেক দল উপদল সৃষ্টি হচ্ছে, আরো ভবিষ্যতে হতে পারে। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলেনি যে তোমরা মুসলিমদের মাঝে দল এবং উপদল সৃষ্টি করো। আমি যেহেতু বাংলাদেশের কথা যদি বলি, এখানে হরেক রকমের দল দেখতে পাবে। যেমন কেউ চিশতিয়া, কেউ কাদারিয়া, কেউ মোতাজিলা, কেউ কাদিয়ানি, কেউ মাউস ভান্ডারি, কেউ আবার হলো বিভিন্ন মাজার পূজারি, কারাও আবার হানাফি দাবি করি, কেউ আবার শাফি দাবি করি, মালিকি দাবি করি, আহমদ ইবনে হাম্বল, এই ধরনের। আবার কেউ নাম ধরে আহলে হাদিস দাবি করি, তবে কোরআন হাদিসের কথায় কোথাও এই নামগুলো পাওয়া যায় না। তার মধ্যে হানাফি, শাফি, মালিকি, আহলে হাদিস এগুলোর কথা যদি বলতে যাই, এগুলোতে আসলে বলার ক্ষেত্রে দোষের কিছু নেই, কিন্তু এগুলোকে মনে করা হচ্ছে দল বা উপদল। আসলে আমরা অবশ্যই দ্বীন ইসলামের সঠিক পথ প্রাপ্ত হতে চাই, সঠিক দ্বীনের রাস্তা আমরা খুঁজে পেতে চাই। বাস্তবিক পক্ষে কিন্তু তা মানুষের মাঝে এই দলাদলি বন্ধ করা সম্ভব হচ্ছে না। মানুষ তারপরেও কোরআন হাদিসে সুস্পষ্ট জ্ঞান থাকার পরেও দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছে। বাংলাদেশে আমরা দেখতে পাই যে কেউ হয়তো হাত বাঁধার নিয়ে সমস্যা, কারো হয়তো পায়ের সঙ্গে পা মিলে দাঁড়ানো নিয়ে সমস্যা। তো প্রিয় সকল দিনী ভাই, এগুলো হচ্ছে সুন্নতি আমল। এটা নিয়ে মুসলিমদের মাঝে
বা বাংলাদেশে আমরা অনেক দলাদলি দেখতে পাই, এগুলো থেকে আমাদেরকে দূরে থাকাই উত্তম। হাদিস যদি সহি হয়ে থাকে তাহলে অবশ্যই এগুলো আমাদের অন্তর থেকে মেনে নেওয়া দরকার, কারণ এই বিষয়টা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। অন্যান্য সুন্নতি আমল যা পালন করে ওটাও পালন করা বৈধ, সমস্যা নেই। কারো যদি সমস্যা হয় সেটা তার নিজস্ব এখতিয়ার। এ নিয়ে সমাজে বিশৃঙ্খলা অর্থাৎ মারামারি করা, বিভিন্ন ঝগড়া ফাসাদ সৃষ্টি করা, এই ধরনের কাজগুলো থেকে আমরা সব শ্রেণীর মানুষই দূরে থাকার চেষ্টা করব। সেটা হোক শাফি, মালিকি, হাম্বলি, হানাফি, যে কেউই হোক, যে মাযহাবেরই হোক, এই সুন্নতি আমল নিয়ে কড়াকড়ি ভাবে কোনো নজর দেওয়ার দরকার নেই। যেহেতু সুন্নতি আমল সে অবশ্যই পালন করতে পারে, আপনার ইচ্ছা হচ্ছে না সেটা আপনার নিজস্ব বা পার্সোনাল ইখতিয়ার। আর এখানে দেখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার একটা সুন্নত জীবিত রাখে তাহলে সে সেই সময়কার 50 জন শহীদের সমান সওয়াব পাবে। এটা কিন্তু বাস্তবিক দৃষ্টিতে অনেক ভালো। মুসলিমদের মাঝে এত দলাদলি করার কারণে পৃথিবীর বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আমরা ভুগতেছি। আমাদের মধ্যে বিধর্মীদের কৃষ্টি কালচার ঢুকে গেছে, আমাদের মধ্যে দিন ইসলামের প্রচার প্রসার কমে গেছে। স্বাভাবিকভাবে আমরা ইসলাম ধর্মের কোনো কাজ করতেছি না, শুধুমাত্র একটি কারণ, সেটা হচ্ছে কোরআন সুন্নাহর বহির্ভূত জীবন যাপন করা। অতএব আমি এতটুকু বিশ্বাস রাখি, কেউ যদি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে চায় তাহলে তাকে অবশ্যই কোরআন সুন্নাহ সহিভাবে ফলো করতে হবে, তাহলে কখনোই মুসলিমদের মাঝে দলাদলি সৃষ্টি হবে না। প্রশ্ন হচ্ছে, আমরাই যদি দলাদলি সৃষ্টি করি তখন কি হবে? অন্যান্য ধর্মাবলম্বী লোকেরা বা বিশ্বের অন্যান্য রাষ্ট্রের লোকেরা একটা দেশের উপর আক্রমণ চালাতে সুযোগ পায়। ধরেন কোন দেশে 50,000 লোক আছে, যদি 25,000 কোরআন সুন্নাহ মাফিক চলে আর 25,000 যদি আংশিক মেনে চলে, 60%, 70%, কেউ হয়তো 99% ফলো করে, কেউ হয়তো 50% ফলো করে, তারা কোরআনের অনেক জিনিস মেনে নেয়, আবার অনেক জিনিস মানে না। যেমন সুদ খাওয়া, সুদ থেকে দূরে থাকার কারো অন্তরে দেখা যায় না যে তারা এটা দূরে সরে থাকবে। মুসলিমদের মাঝে এটা ব্যাপক হারে চলতেছে। সুদী ব্যাংকের কারবার চলতেছে, অবৈধভাবে রাষ্ট্রীয় সম্পদ লুট করে খাওয়া হচ্ছে। যখন তারা এই ধরনের কিছু প্রশ্রয় দেয় তখন তারা অমুসলিমরা বুঝতে পারে যে তাদের মাঝে তো এই জিনিসগুলো ব্যাপক হারে চলতেছে, অতএব আমরাও তাদের মাঝে ঢুকেছি, তাদের কোনো সমস্যা নেই। এখন এইখানে যখন একজন ভালো ব্যক্তি বলবে সুদ খাওয়া যাবে না, মানুষের অন্যায় করা যাবে না, তখন ওই দলের সাথে এই দলের মিল হচ্ছে না, অথচ তারা মুসলিম। এখান থেকে দেখা গেল পরিশেষে বিভিন্ন প্রকারের ফিতনা ফাসাদ হয়ে বিভিন্ন দল সৃষ্টি হয়ে গেল, ও মুখ ও তমুক। অতএব এই কাজটা আমাদের কখনোই করা যাবে না। আমাদের অবশ্যই মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকতে হবে। আমাদের মুসলমানদের মধ্যে যদি ভ্রাতৃত্ববোধ না থাকে তাহলে আমরা কখনই মুসলিমদের মাঝে একতাবদ্ধতা সৃষ্টি করতে পারবো না। দলাদলি কখনোই করবেন না, দলাদলি করতে নিষেধ করা হয়েছে। যে কথাগুলো আমি পূর্বেই বললাম এখনো সেগুলো বলতেছি। বিভিন্ন ধরনের দল বা উপদল তৈরি করা ইসলাম ধর্মে নিষিদ্ধ, কখনোই করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটার কোনো আদেশ নেই, কিন্তু তারপরেও আমরা দেখি যে অনেকগুলো দল সৃষ্টি হয়ে গেছে। তো পরিশেষে বলবো, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন দ্বীন ইসলামের জন্য, আমরা যেন ইসলামী হালতে ইহকাল ত্যাগ করতে পারি, এই প্রত্যাশাবাদ ব্যক্ত করে আমি আমার এই লেকচার এখান থেকে শেষ করছি, আমার বক্তব্য আমি এখান থেকে শেষ করছি। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।